নমস্কার বন্ধুরা, সান্তনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে একটা মাছের রেসিপি দেখাবো। এই মাছটা জানি না কে কী নামে জানেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি বাটকা মাছের রেসিপি করে দেখাবো। এই যে বাটকা মাছটা কেটে চিনুন দেখুন। আজকে কিনে নিয়েছি। আজকে কিন্তু প্রথম খাবো। মাছবালা বললো মাছটা খেতে বলে ভালো, তো দেখি মাছবালা এর আগে আমাকে নতুন মাছ একটা দিয়ে গেছিলো, তো খেতে ভালো লেগেছে। আর ওর জন্য বললো, বলার পরে কিন্তু আমি নিয়েছি। এই যে বাটকা মাছ এটাকে বলছে। আজকে প্রথম নিলাম আর প্রথম খেয়ে দেখবো। তো আমাদের আশেপাশে অনেকেই খেয়েছে, আমি এইসব মাছ এত গরম পড়েছে, মাছের গায়ের আঁশও উঠতে চাইছে না। আমি আজ যেটুকু আছে সেটুকু আবার ভালো করে ধোয়ার সময় তুলে নেব। তো আমি মাছটা এখন কেটে নিচ্ছি। মাছটা আমি ধুয়ে নিচ্ছি। আমি ভালো করে মাছটাকে এখন ধুয়ে নেব। আরও মাছ ধুয়ে নিই, এবার রান্না করে উনানটা ধরিয়ে নেব। নিয়ে চলে এসেছি। প্রচণ্ড গরম পড়েছে। আমি কয় পিস মাছ নিয়ে নিচ্ছি, সবটা করবো না। 4 পিস মতো মাছ নিয়ে নিই, বাকি মাছটা রেখে দেবো বাড়িতে খাওয়া হবে। আর মাছে আমি হলুদ গুঁড়ো, লবণ, মাছগুলো ভেজে নিই। কড়াইটা গরম হোক, আমি এইদিকে মশলাগুলো করে নিচ্ছি। একটা পেঁয়াজ কেটে নিচ্ছি প্রথমে, একটা পেঁয়াজ দিলেই হয়ে যাবে এখানে। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম, তো একটা হলেই হয়ে যাবে। আর লঙ্কা চিড়ে নেব। পাকা টমেটো নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য।
এখানে জিরা আদা নিয়ে নিয়েছি, বেটে নেব। এখানে মাছের জন্য তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। এই মাছটা একটু নরম, এর জন্য তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। এটা হয়ে গেছে, তো তুলে নেব। আর এইদিকে আমার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এই যে তেলটা কিন্তু আমি ভালো মতো গরম করে নিয়েছি। এখানে তেলটা কিন্তু কম গরম করলে কিন্তু মাছগুলো একটাও গোটা থাকবে না, সব ভেঙে যাবে। মাছ উল্টে দিলাম, লাল লাল করে ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, আর মাছটা আমি এখানে একটু কড়া করে ভেজে নিলাম। শুকনো লঙ্কা, গোটা জিরা, ফোড়ন হয়ে গেছে। আমি এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। জিরা আদা দিয়ে দিলাম, হলুদ লঙ্কা গুঁড়ো, মশলাটা কষে নেওয়ার জন্য জল। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমার মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। জল, মাছগুলো দিয়ে দিচ্ছি। জিরা, কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। আমার এখানে মাছটা রান্না হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আমার এখানে বাটকা মাছটা রান্না হয়ে গেছে, আর তরকারিটা দেখুন কত সুন্দর জমে গেল। গরম, একটু ঠান্ডা হতে না হতে এই যে জমে গেছে। তো এই মাছটা আজকে আমি প্রথম খেয়ে দেখব। তো বন্ধুরা, আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, আমি যেসব রান্নার ভিডিও ছাড়ি সবার প্রথমে পাওয়ার জন্য। যারা যারা আমার ভিডিও দেখছেন শেয়ার করে দিবেন, লাইক দেবেন, আর রান্নাগুলো কেমন লাগে আপনাদের কমেন্ট করে জানাবেন। তো এখন খাওয়া যাক। একদম জমে গেছে। দারুণ হয়েছে বন্ধুরা। তো এই যে এই মাছটার রান্না কিন্তু দারুণ হয়েছে, আপনারাও কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন। এই যে এই বারকা মাছটা আমার রান্না হয়ে গেছে। তো কেউ বারকা বলে, কেউ বাটকা বলে, তো জানি না সঠিক নাম কি। তো বন্ধুরা, মাছটা খেতে খারাপ না, ভালোই। তরকারিটা কিন্তু ভালো হয়েছে। তো আপনারাও কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারেন। আজকে আমার এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।